52,000 কোটির ফান্ড, 16 বছরের অসাধারণ ট্র্যাক রেকর্ড, আমাদের দেশের দ্য বিগেস্ট অ্যাক্টিভলি ম্যানেজড ইকুইটি ফান্ড। হ্যাঁ, কথা বলছি এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ডকে নিয়ে। কি এই মিড ক্যাপ ফান্ড? কেন সবাই মিড ক্যাপ ফান্ডে আকৃষ্ট হচ্ছেন? কি এই এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড? কেন এই ফান্ডেই মানুষ এত ইনভেস্ট করছেন? কিভাবেই বা এই ফান্ড তাদের ইনভেস্টরদের এত রিটার্ন এনে দিচ্ছে? এখনও কি এই ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে? আসুন জেনে নিই এ সকল প্রশ্নের উত্তর। মিড ক্যাপ ফান্ডস, এটি এমনই একটি ফান্ড যেখানে লার্জ ক্যাপের পরের ক্যাটাগরির কোম্পানিগুলো এই ফান্ডের মধ্যেই পড়ে। মানে আপনি ধরে নিতেই পারেন যে আপকামিং লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে আগে থেকেই ইনভেস্ট করে তা থেকে ম্যাক্সিমাম প্রফিট তুলে আনাই এই মিড ক্যাপ ফান্ডগুলির কাজ। এক্সাম্পলের কথা বললে পিআই ইন্ডাস্ট্রিজ, পেজ ইন্ডাস্ট্রিজ, টাটা এলএক্সজি, বশ এরা কিন্তু একসময় মিড ক্যাপ ক্যাটাগরিতেই পড়তো, কিন্তু এখন এরা লার্জ ক্যাপ, আর এদের রিটার্নের কথা তো সকলেরই জানা, নতুন করে আর কিছু বলার নেই। তো এবার আসি নেক্সট কোয়েশ্চেনে, কেন সবাই মিড ক্যাপ ফান্ডের প্রতি এত আকৃষ্ট হচ্ছেন? এর একটি প্রধান কারণ হলো ইন্ডাস্ট্রিজ। এই সকল মিড ক্যাপ কোম্পানিগুলো এমনই সব ইন্ডাস্ট্রি থেকে উঠে আসছে যার ফিউচার গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি, যেমন স্পেশালিটি কেমিক্যালস, অ্যারোনটিক্স, ডিফেন্স, ফিনান্সিয়াল সার্ভিসেস ইত্যাদি। এদের ইন্ডাস্ট্রি সাইজ এত বড় যে আগামী দিনে গ্রোথের চান্স খুব বেশি। তাই আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রিজের যত গ্রোথ হবে এর টপ কোম্পানিগুলোরও তত গ্রোথ হতে থাকবে, আর খুব তাড়াতাড়ি এরা লার্জ ক্যাপে পরিণত হবে। এটির সবথেকে বড় ফায়দা হলো বিটিং দ্য ইন্ডেক্স, অর্থাৎ যে সকল ইন্ডাস্ট্রিগুলোর স্টক আমাদের ইন্ডেক্সে লিস্টেড এরা সকলেই লার্জ ক্যাপ স্টকস। আমাদের দেশে এমন অনেক ইন্ডাস্ট্রি আছে যার স্টক এখনও লার্জ ক্যাপে পৌঁছয়নি, কিন্তু হাইলি প্রফিটেবল। এবার এই মিড ক্যাপ ফান্ডগুলোতে ইনভেস্ট করলে আপনি ওই সকল কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারবেন যেগুলো ইন্ডেক্সে থাকা লার্জ ক্যাপ কোম্পানিগুলোর থেকেও আউট পারফর্ম করছে, যেটা আপনি লার্জ ক্যাপ ফান্ডের মাধ্যমে পারতেন না, যেমন অটো অ্যান্সিলারিজ, কনস্ট্রাকশন, হাউজিং ফিনান্স, হসপিটালস, হোটেলস ইত্যাদি। চলুন এবার দেখে নিই কি এই এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড, কেন এই ফান্ডে মানুষ ইনভেস্ট করতে এত বেশি পছন্দ করছেন। চিরাগ সেতেলভা দ্বারা ম্যানেজ করা এই ফান্ডটি ইন্ডিয়ার মিড ক্যাপ ফান্ডের ইতিহাসে সবার উপরে থাকবে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের দিক থেকে। যে ফান্ডটি তার ইনভেস্টরদের 12 গুণ প্রফিট এনে দিয়েছে মাত্র 16 বছরে। যদি স্টার্টিং টাইমে অর্থাৎ 2007-এ আপনি এটির এনএফওতে মাত্র 10,000 টাকার এসআইপি করতেন, তাহলে আজকে তার ভ্যালু দাঁড়াতো প্রায় 1,70,00,000 টাকা, যেখানে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হতো মাত্র 19,70,000 টাকা, মানে প্রায় 20% ইয়ারলি রিটার্ন, যা আনবিলিভেবল। কিভাবে এই ফান্ড এত রিটার্ন এনে দিয়েছে? তাহলে কি আপনি এখনও এটাতে ইনভেস্ট স্টার্ট করতে পারেন? আসুন জেনে নিই। এই ফান্ডটিতে ফান্ড ম্যানেজার এইচডিএফসির স্ট্যান্ডার্ড সিলেকশন প্রসিডিওরকে ফলো করে, যেখানে 350-এরও বেশি স্টককে ফিল্টার করা হয়। আর এই ফিল্টারিংয়ে যে প্যারামিটার্সগুলোর উপর ফান্ড ম্যানেজারের তীক্ষ্ণ দৃষ্টি থাকে সেগুলি হলো বিজনেস কোয়ালিটি, বিজনেস গ্রোথ রেট অ্যান্ড এক্সিস্টিং শেয়ার প্রাইসেস, যেগুলি ফান্ড ম্যানেজার তার এক্সিলেন্স ও ডিপ স্টাডির মাধ্যমে খুব দূরদর্শিতার সাথে চেক করে তবেই সিলেক্ট করে বেস্ট মিড ক্যাপ স্টকস, যেখানে ফাস্টেস্ট গ্রোথওয়ালা সেক্টরের টপ স্টকগুলোকে বেছে নেওয়া হয়, যেমন ফিনান্স, অটো কম্পোনেন্টস, ডিফেন্স ইত্যাদি। এই ফান্ডটিতে এক্সিস্টিং ইনভেস্টরের সংখ্যা 9 লাখের চেয়েও বেশি, যারা মান্থলি এসআইপির মাধ্যমে এটিতে প্রায় 260 কোটি টাকা ইনভেস্ট করে চলেছে। মানে ফান্ডটির কোয়ার্টারলি ক্যাশ ফ্লো আমাদের দেশের অনেক স্মল ক্যাপ কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের থেকেও বেশি। এই এত ক্যাশ ফ্লোকে ডাইভার্সিফাই করার জন্য ফান্ড ম্যানেজার তার পোর্টফোলিওতে 70টি স্টকস রেখেছেন, যেগুলি 15টি আলাদা আলাদা সেক্টর থেকে বেছে নেওয়া, যেখানে মিড ক্যাপ হোল্ডিং রয়েছে 70% এবং 15.49% রয়েছে স্মল ক্যাপ হোল্ডিং ও 8.43% রয়েছে লার্জ ক্যাপ হোল্ডিংস, যেখানে কোনো একটি দুটি স্টকসের নেগেটিভ রিটার্নে ফান্ডটির কোনো এফেক্ট পড়ে না। এবারে বলি, ভবিষ্যতেও কি এই ফান্ডটি এত ভালো রিটার্ন এনে দিতে পারবে? উত্তর হ্যাঁ। এর কারণ হলো ইন্ডিয়ান স্টক মার্কেট, যা আমাদের ইকোনমির উপর টিকে আছে।
আর আমরা সকলেই জানি যে ইন্ডিয়ান ইকোনমি যেভাবে গ্রো করে চলেছে তাতে খুব শীঘ্রই ওয়ার্ল্ডস থার্ড হাইয়েস্ট ইকোনমি হতে চলেছে ইন্ডিয়ান ইকোনমি। অর্থাৎ আগামী 20 থেকে 25 বছরে ইন্ডিয়ান স্টক মার্কেটে যে পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে তার সরাসরি প্রভাব পড়বে প্রত্যেকটি ফান্ডের উপরই। এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ডও এর মধ্যেই পড়ে। তাই ভবিষ্যতের জন্য এই ফান্ডটিতে ইনভেস্ট করা একটি ওয়াইজ ডিসিশন হবে। কিন্তু হ্যাঁ, এই ফান্ডটির ক্যারেক্টারিস্টিক অনুযায়ী এটি যেহেতু মিড ক্যাপ ফান্ড তাই এর লার্জ ক্যাপ হোল্ডিং অনেকটাই কম। আর যেহেতু 70% মিড ক্যাপ হোল্ডিং তাই সবসময়ই রিস্ক একটু হাই থাকবে। অর্থাৎ ইকুয়েশন ইজ সিম্পল, ইনভেস্টিংয়ের আগে আপনাকে 3টি জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, এটিতে মিনিমাম 5 ইয়ার্সের জন্য ইনভেস্ট করতে পারবেন এরকম টাকাই লাগাবেন। দ্বিতীয়ত, সম্পূর্ণ ইনভেস্টমেন্ট শুধুমাত্র এটিতেই করবেন এরকম কখনোই করবেন না। অ্যাজ পার মাই রুল 30% ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডের জন্য বরাদ্দ করুন। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, এটিতে লামসাম নয়, এসআইপি করুন। তো এই ছিল আজকের ভিডিও এইচডিএফসি মিড ক্যাপের উপর। নেক্সট ভিডিও কোন টপিকে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, বেস্ট মিড ক্যাপ ফান্ড নিয়ে খুব শীঘ্রই আরেকটি ভিডিও আসতে চলেছে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।